নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার সৌমিত্র চক্রবর্তী। সৌমিত্রদা, ইস্টবেঙ্গল সম্প্রতি শেষ ম্যাচে নিঃসন্দেহে 9 জন খেলে মোহামেডানের বিরুদ্ধে কামব্যাক করেছে। লড়াইটা কঠিন ছিল তাদের পক্ষে। তবে তোমাদের ফুটবল জীবনে হয়তো এই জিনিসটা তোমরা দেখোনি। 36 মানে কিছু সময়ের মধ্যেই 36 সেকেন্ডে মানে পরপর দুটো রেড কার্ড, এই নুঙ্গা আর মহেশের, নন্দ এবং মহেশের যে রেড কার্ডটা দেখানো হলো, এটা কতটা মানে ন্যায্য ছিল বলে তোমাদের ধারণা? হরিশ কুণ্ডু রেফারি ছিলেন ওদিন। ফার্স্ট অফ অল মহেশেরটা কিছু করার নেই, কারণ মহেশ তার আগে একটা ইয়েলো কার্ড কনসিড করেছিল, একটা স্লাইডিং চ্যালেঞ্জ ছিল যেটার জন্য ইয়েলো কার্ড, ফার্স্ট ইয়েলো কার্ড ছিল। সেকেন্ড যেটা করেছে সেটাও কিন্তু কিছু করার নেই হরিশ কুণ্ডু, কারণ ফোর্থ রেফারির সামনে গিয়ে তুমি যদি ওইভাবে জলের বোতলে লাথি মেরে নিজের বিষোদ্গার করো, বিং এ সিনিয়র প্লেয়ার, এটা একেবারেই এক্সপেক্টেড নয়। দীর্ঘ বছর মহেশের ইন্ডিয়ান ফুটবল সার্কিট নয়, শুধু কলকাতা মাঠে খেলা হয়ে গেছে। আরও অনেক বেশি সংযত ব্যবহার করা উচিত ছিল, বিশেষত ইস্টবেঙ্গল টিম যখন ক্রাইসিস পিরিয়ডের মধ্যে যাচ্ছিল এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে। মহেশের ইস্যুটা আমি বলবো যে হরিশ কুণ্ডুর কিচ্ছু করার নেই। আর নন্দারটা ইয়েস, টেকনিক্যালি আমরা যদি দেখি যে নিয়ম অনুযায়ী ইটস আ রেড কার্ড, পেছন থেকে হতে পারে যে ইন্টেনশনালি, মিনস বডি পজিশন যদি সামনে ঘুষি মারতো, অনেকে প্রশ্ন হতে পারে যে সামনে মারেনি, পেছন থেকে ও জানতো না যে অমরজিৎ এসে গিয়েছে, অ্যাকসেপ্টেড। স্টিল ফুটবল রুল বলছে দ্যাট ইজ অলসো রেড কার্ড। কিন্তু এর আরেকটা পার্ট হলো যে তার আগের ডিয়ামান্টাকোসের কে যেটা ফাউল করা হয়েছিল, দ্যাট ইজ অলসো পেনাল্টি। সমস্যাটা হলো রেফারিংয়ের যে সামঞ্জস্য, সেই জিনিসটার অভাব দেখা যাচ্ছে। কোনো ম্যাচে এমন কিছু ডিসিশান দেওয়া হচ্ছে যেটা একেবারে টপ লেভেলের মতো ডিসিশান, আবার তার পরের ম্যাচেই রেফারি এমন কিছু ডিসিশান দিচ্ছেন যেটা ভীষণভাবে বালখিল্যতা। ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচের আগের ম্যাচটা ছিল, তার আগের ম্যাচ ছিল সম্ভবত ব্যাঙ্গালোর আর নর্থ ইস্টের দিনেশ সিং যেভাবে দু পায়ে ফ্লাইং একটা চ্যালেঞ্জ করেছিল ব্যাঙ্গালোরের কোনো এক প্লেয়ারকে, দ্যাট ইজ স্ট্রেট রেড কার্ড, ডেঞ্জারাস প্লে দ্যাট ওয়াজ। সেখানে সিম্পল ইয়েলো কার্ড দেখানো। তো আমার কথাটা হলো রেফারিংয়ের একটা সামঞ্জস্য প্রয়োজন। ভালো ফুটবল প্লেয়ারদেরও যেমন কোয়ালিটি শো করার ব্যাপার আছে, সেখানে রেফারিংটাও ভালো হতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে রেফারি হয়তো ঠিক ডিসিশান নিয়েছে, কিন্তু কলকাতা মাঠ এই ধরনের জিনিস দেখেনি। আর স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে ক্রেজ, তাতে আমরা কখনোই এগুলোকে মেনে নিই না। কিন্তু আমার মনে হয় নিয়ম অনুযায়ী এটা পেনাল্টি, নিয়ম অনুযায়ী এটা রেড কার্ড। কিন্তু আবারও বলবো যে তার আগেরটা পেনাল্টি ছিল। ডিয়ামান্টাকোসকে যদি পেনাল্টিতে ইস্টবেঙ্গলের ফেভারে পেনাল্টিটা দিত, তাহলে কি ম্যাচের এই ধরনের সিচুয়েশন হতো? এইটা সবথেকে বড় ব্যাপার। তো একটাই কথা আমার, যে সামঞ্জস্য দেখাতে হয়।